আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হুসাইন, জানাবেন সমাবেশের সার্বিক পরিস্থিতি, নেতাকর্মীরা কি বলছেন এবং তারেক রহমান ভার্চুয়ালি কখন যোগ দেবেন? সামিয়া, বেলা 2টা থেকে কিন্তু এই সমাবেশ শুরু হয়েছে। আপনি জানেন যে 15 সেপ্টেম্বর এই সমাবেশ হবার কথা ছিল। বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সমাবেশটি স্থগিত করে আজকের দিনটি নির্ধারণ করা হয়েছে এবং বিকেল 3:15-র দিকে হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হন। এর আগে থেকে কিন্তু দুপুরের আগে থেকে বলা চলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা এবং অঙ্গ নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এবং ঢাকার আশপাশে যে জেলা রয়েছে সেই সব জেলাগুলো থেকে নেতাকর্মীরা মিছিল স্লোগানে এসে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এসে জড়ো হন এবং এর মধ্যে কিন্তু 2:30 থেকে সমাবেশ শুরু হয়েছে এবং নেতারা কথা বলছেন। তারা যেমনটা বলছেন যে 15 বছরের বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে কিন্তু তারা আজকের এই অবস্থানে এসেছে। 5ই আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে এবং যদিও স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু তাদের চূড়ান্ত বিজয় এখনো অর্জিত হয়নি। তারা দীর্ঘদিন যে জন্য আন্দোলন করেছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে, সেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার গঠন করবার কথা ছিল, সেটি এখনো হয়নি। সেই অর্থে জনগণ এখনো ভোটাধিকার পায়নি। তারা বলছেন যে জনগণ যেন অবিলম্বে একটি নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফেরত পায় এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, সেই দাবি কিন্তু তারা অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করছেন। এছাড়া এই দীর্ঘ আন্দোলনে তাদের অসংখ্য নেতাকর্মী, হাজারো নেতাকর্মী বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে এবং অসংখ্য নেতাকর্মী এখনও কারাগারে রয়েছেন, তাদের মুক্তি দাবি করছেন এবং তারা বলছেন যে যদিও হাসিনা সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে এবং এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বলছে এই ষড়যন্ত্র মোকাবেলায় তারা সজাগ রয়েছে এবং আজকের এই সমাবেশে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন এবং এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ধারাবাহিকভাবে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। তারা বলছেন তাদের ঐক্যকে সামনের দিনে অটুট রাখতে হবে এবং এই ঐক্যকে অটুট রাখার মাধ্যমে কিন্তু আগামী দিনে তারা চূড়ান্ত বিজয় সেটি তারা তাদের ঘরে তুলতে চান এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চান, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে চান এবং ন্যায় বিচার এবং সমতা ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার কথা বলছেন। তো আমি এখনো পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বললে নিশ্চয় আপনার মাধ্যমে জানাতে পারবো তারা দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেয়। আমি এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে সবশেষ খবর। হুসাইন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।